হযরত আলীকে এক লোক জিজ্ঞাসা করতেছে, হে আলী, তকদির কি? আলী বলতেছেন যে তকদির নিয়ে বেশি চিন্তা করিও না। তকদির নিয়ে যদি বেশি চিন্তা করো অত্যন্ত খাদে পড়ে যাবে। আল্লাহ যেটুকু তৌফিক দিছে আমাদেরকে বোঝার এটুকু বুঝি, তকদির লেখা আল্লাহর কাছে। মানুষ কি খাবে, কি করবে, কেমন করবে, কোন সময় মারা যাবে, কোন অবস্থায় থাকবে, এটা আল্লাহ পাক আরশ আজিমে লিখে দিয়েছেন। যেদিন মায়ের পেটে রুহু দিয়া ফেরেশতা দিয়া ফু দিয়া দিছেন, ওই দিনই তকদির লেখা হয়ে গেছে। এই জন্য তকদির নিয়ে বেশি চিন্তা করতে নেই। যেটুকু আল্লাহ আমাদের তৌফিক দিছে এইটুকুই। এরপরে আল্লাহ বান্দা বলেন যে তুমি এক পা উঠাও, উঠাইছে। এখন বলে যে তুমি আর এক পা উঠাও, তখন আর সে আর এক পা উঠাইতে পারে না। এটাই তকদির, তোমাকে লিখে দিছে এক পাও, দুই পাও না। এরপরে আল্লাহর বান্দা আরও বলেন যে এই দুনিয়াতে তোমার আর আমার খাওয়া দাওয়ার যে সিস্টেম চালু করে দিছে, এর বাহিরে তুমি খেতে পারবে না। আর দুনিয়া হলো একটা পরীক্ষা ক্ষেত্র, তোমাকে যা লিখে দিছি তুমি তাই করতে হবে। তার বেশি করলে জাহান্নাম, আর কম করলে জান্নাত। অর্থাৎ আল্লাহ পাক তোমাকে ইচ্ছা করলে খারাপ পথ থেকে ভালো পথে আনতে পারে, আবার ভালো পথ থেকে খারাপ পথে আনতে পারে। যেহেতু এটা পরীক্ষা ক্ষেত্র, এটা তোমার উপর ছেড়ে দিয়েছে। তুমি যদি ভালো কাজ করো ভালো হবে, তুমি যদি খারাপ করো খারাপ হবে। এইটাই বিধির বিধান। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত।